অনেকে এসে বলে আমি তো 20 বছর ধরে জর্দা খাচ্ছি, স্মোকিং করতেছি, আমার তো একটা হেলদি বেবি আছে। সবার ফিজিক্যাল কন্ডিশন একরকমও না। যদি কেউ স্মোকিং বা ভেপ বা জর্দা তামাক এগুলা খায়, তো এই ক্ষতিকর ম্যাটেরিয়ালগুলা প্লাসেন্টা বা ফুলটা ক্রস করে বাচ্চাতে চলে যায়। স্মোকিং বা টোবাকো যেমন পান, জর্দা, তারপর ভেপ, এগুলাতে স্পেশাল চাইল্ড হওয়ার চান্স থাকে কিনা। স্পেশাল চাইল্ড বলতে আমরা কি বুঝি? যেমন এখানে থাকতে পারে যে ডেভেলপমেন্টাল ডিলে, বার্থ ডিফেক্ট থাকতে পারে, লিম ডিফেক্ট থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে লো বার্থ ওয়েট, অনেক জন্ম সময় অনেক কম ওজনের বাচ্চা হয়েছে। অনেক সময় দেখা যায় যে হার্ট ডিফেক্ট বা হার্টের প্রবলেম, হ্যাঁ, এই সমস্ত স্পেশাল চাইল্ড। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় এডিএইচডি বা অটিজম স্পেকট্রাম ডিজিজ, ডেভেলপমেন্টাল ডিলে বা স্কুল পারফরমেন্স কম। হ্যাঁ, অনেক সময় আমরা চিন্তা করি যে অনেকে বলে যে স্মোকিং বা টোবাকো বা জর্দা এগুলোর সাথে রিলেশনটা কি। হ্যাঁ, এটা কিন্তু কোনো আবেগ বা কোনো ইমোশনাল এটা ব্যাপার না, এটা অবশ্যই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। অনেকে এসে বলে আমি তো 20 বছর ধরে জর্দা খাচ্ছি, স্মোকিং করতেছি, আমার তো একটা হেলদি বেবি আছে। তাহলে আপনি কেন এটা বললেন? কিন্তু সবার ক্ষেত্রে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বা সবার ফিজিক্যাল কন্ডিশন একরকমও না। আর এটা যে শুধু স্মোকিং বা টোবাকোর জন্য হচ্ছে এমনও না, অন্যান্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, তারপর ফুড, নিউট্রিশন, অনেক কিছু এর সাথে রিলেটেড। তারপরেও যেটা সায়েন্টিফিক্যালি আমরা যেটা ব্যাখ্যা করতে পারি, যেমন যদি কেউ স্মোকিং বা ভেপ বা জর্দা তামাক এগুলা খায়, দেন এখানে কিন্তু কিছু ক্ষতিকর বা টক্সিক ম্যাটেরিয়ালস আছে, যেমন লিড, তারপর নিকোটিন, তারপর ক্যাডমিয়াম, অনেক কিছু, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, এগুলো সব কিন্তু ক্ষতিকর একটা সাবস্টেন্স। এই ক্ষতিকর ম্যাটেরিয়ালগুলা প্লাসেন্টা বা ফুলটা ক্রস করে বাচ্চাতে চলে যায় এবং বাচ্চাতে এই যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টাল ডিলে হয়, তার জন্য বাচ্চার কিন্তু বার্থ ডিফেক্ট ডেভেলপ করে। অনেকের এটা হতে পারে, আবার অনেকের হয় না। সবার তো আর শরীরের কন্ডিশন একরকম না। এই জন্য অনেকে বলবে যে আমি তো 20 বছর ধরে আমি স্মোকিং করতেছি, বাট আমার তো কিছু হচ্ছে না। কিন্তু এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সবার জন্য যে হবে এমন না। এটা স্মোকিং করলেই যে আপনার বার্থ ডিফেক্ট হচ্ছে বাচ্চার এমন না, বাট একটা রিস্ক কিন্তু আছেই। প্যাসিভ স্মোকিং যেটা ফার্দার যদি কখনো স্মোকিং করে, সেটাও কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। কিভাবে ক্ষতিকারক? সেটা এই যে স্মোকিং করলে যে স্পার্মের কোয়ালিটি বা স্পার্মের যে ডিএনএটা ড্যামেজ হয়ে যায় এবং তখন একটা হেলদি এমব্রায়ো বা বাচ্চা গ্রো করে না। এখান থেকেই ডেভেলপমেন্টাল ডিলে তৈরি হয়। আবার মা যদি ডিরেক্টলি জর্দা বা তামাক খায়, টোবাকো ইনটেক করে, দেন এখান থেকে কিন্তু অনেকে ভাবে যে আমি তো স্মোকিং করছি না, তাহলে এখানে কিভাবে ক্ষতি হবে। বাট টোবাকোর ভিতরে বা জর্দার ভিতরে কিন্তু নিকোটিন থাকে, সেই নিকোটিনটা ব্লাড থেকে একেবারে প্লাসেন্টা দিয়ে বাচ্চাতে চলে যায়। দেন এই বাচ্চা তখন ডেভেলপমেন্টাল ডিলে বা বার্থ ডিফেক্ট এগুলো তৈরি হয়। হেলদি প্রেগনেন্সির জন্য হেলদি প্যারেন্টস দরকার। সো প্যারেন্টস যদি প্যাসিভ এবং ডিরেক্ট স্মোকিং বা টোবাকো ইনটেক করে, দেন বাচ্চার পরে ডিরেক্টলি ইফেক্ট পড়ে। হ্যাঁ, এখন আমাদের করণীয় কি? এটা অবশ্যই আমাদের যেটা করতে হবে, বাচ্চা নেওয়ার 3 মাস আগে থেকে স্মোকিং বা জর্দা, পান, তামাক এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে অ্যাটলিস্ট এমব্রায়োর কোয়ালিটি, স্পার্মের কোয়ালিটি এবং একটা গুড কোয়ালিটির এমব্রায়ো বাচ্চা তৈরি হবে। যার জন্য আমাদের করতে হবে যে রেগুলার হেলদি ডায়েট, নিউট্রিশন, বেশি করে পানি খাওয়া, হালকা এক্সারসাইজ এবং ডক্টরের কনসালটেশনে এসে ফলিক অ্যাসিড এবং রেগুলার ফলো আপে থাকতে হবে। তাহলে একটা হেলদি বেবি অবশ্যই আমাদের হেলদি জেনারেশন তৈরি করবে।